50 জন তো বলে এলে তাও ঠিক আছে, আবার সে সময় কি বলে এলে যে 50 জনে যদি বেশি যায় মেরে পাতলা হারিয়ে দেবো। আরে আমি কি করে জানবো বলতো যে ওইটা মেয়ের মা? না আমি কি নাম্বারটা চাইতাম? তোকে আমি ধান ঝাড়ার কথা বলেছিলাম তো। হ্যাঁ, ওই ঘুমি ঘুমি মনে যেটা শুনতে পেয়েছিলাম। রাস্তার কুকুরগুলো কথা শুনে লোকে, তুই আমার কুকুর হয়ে কথা শুনিনি। ডিসক্লেমার, এই ভিডিওটি বাচ্চাদের জন্য না, আর বড়রা কানে হেডফোন গুঁজে নাও। চলো ভিডিওটা শুরু করা যাক। বাবা, শীতকালটা চলে এলো। সকালবেলা ঘুম থেকে উঠলেই শুনতে পাচ্ছি বিয়ে বাড়ি সানাই বাজতেছে। রাত্রেবেলা ঘুমোলেই শালা সবাই খেতে চলে যাচ্ছে। আমাদের কি একটাও বিয়ে বাড়ি পড়বে না? শালা এই শীতেতে কারো না কারো বিয়ে লেগেই আছে, কেউ না কেউ নিমন্ত্রণ পাচ্ছে। আমাদের পাড়া শালা বুড়োটা পর্যন্ত প্রত্যেকদিন বিয়ে বাড়ি খেতে যাচ্ছে, আর আমি শালা মানুষের বাচ্চা শালা একটাও বিয়ে বাড়ি পেলাম নি। জোর খাওয়া হচ্ছে কদিন। ওই ওই, কি রে তুমি পেটে হাত দিয়ে হুয়া করছিস কেন? কি বলবো রে ভাই, এই মাসটা নিয়ে এত বিয়ে বাড়ি নিমন্ত্রণ খাচ্ছি, পেটের প্রবলেম এসে গেছে। ও বিয়ে বাড়ি খাচ্ছিস? তুই জানি ভাই, আজকে যাচ্ছি, আজকে তো বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, আজকেও খাবি? দেখি আরে একটা বিয়ে বাড়ি খেতে পারবো নি। আর এদের ভাগ্য কি দেখ, এরা প্রত্যেকটা বিয়ে বাড়ি খাচ্ছে। এ ভাই দাঁড়া দাঁড়া, তোর সারা কথা আছে। কি রে, কি হয়েছে তোর আবার কিসের দরকার? ওই তোর একটা জিন্সের প্যান্ট দে না, আজকে পরে একটু বিয়ে বাড়ি যাবো। আমারগুলো সব ছিঁড়ে গেছে, পুরনো হয়ে গেছে। ঠিক আছে, আসবি কোনো, নিয়ে যাবি কোনো। আবার সবাই বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাচ্ছে, আমি পাবনি? নিশ্চয়ই আমাদের ঘরে কেউ না কেউ বলে গেছে। দাঁড়া, বাবার সাথে গিয়ে বোঝাপড়া করতে হবে। বেতটা কোথাও গেল এই জানে। বাবার সাথে আজ কথা বলতেই হবে। ধান যাওয়ার সময় কোনো জোন পাইনি। হ্যাঁ, কিছু বলছে না? সেই বালের ছেলেটা কোন সকালে বেরিয়েছে। এই বাপ সকাল থেকে আমাকে ধান যাওয়ার তারা বলছিল। হ্যাঁ, কি বলছে? দিয়ে গালি দিচ্ছে বাবা মা। গেলেই কেলানি মনে হচ্ছে দেবে। যাই, আজ বিয়ে বাড়ির কথাটা বলেই ছাড়বো, যা হয় হবে। আসুক একবার ছেলেটা, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে। সারা দিন ওইবার তুলে নেই। বাপ, ও বাপ। বোদা ফাঁটা ডাকছে মনে হচ্ছে। তোকে আমি ধান ঝাড়ার কথা বলেছিলাম তো। হ্যাঁ, ওই ঘুমি ঘুমি মনে যেটা শুনতে পেয়েছিলাম। রাস্তার কুকুরগুলো কথা শুনে লোকে, তুই আমার কুকুর হয়ে কথা শুনিনি। আরে ওইসব বাদ দাও না, আমার একটা কথা আছে, শোনো না আগে। কি কথা রে? আরে রাস্তাঘাটে যার সাথে দেখা হয় সবাই বিয়ে বাড়ি যাচ্ছে। বিয়ের মৌসুমে বিয়ে হবে না, তবে কি আমার সাধ্য হবে? শুধু উল্টো পাল্টা কথা। তাহলে আমরাও একটা বিয়ে বাড়ি যাইনি কেন এখনো? আমাদের ইচ্ছা, আমরা এত সুন্দর বিয়ে বাড়িতে যাবো। হাই ঘর ছেলে তো আমরা। শুধু তো ভাত আর ডাল সিদ্ধ আলু সিদ্ধ খাওয়াচ্ছ, আবার হাইফাই ঘর মারাচ্ছ। কি বালের ছেলে, যখন ডিম সিদ্ধ খাস সে যখন বাথরুমে যাস তাই বলা কি রে? দেখ বাবু, সবাইতে মাথা গরম করলে হয় না। আমরা গরিব মানুষ, আমাদের আত্মীয় কোথায়? বেশি নেই তো, 1-2 পিস আছে। আত্মীয় কম মানে? তোমার জন্যই তো সব হয়েছে। তোমাকে তো কত করে বললাম যে সবার সাথে সম্পর্কটা ভালো রাখো। না, তোমরা মদের মেলানি খেয়ে এসে সবার সাথে ঝামেলা করবে শুধু। ওই তো কদিন আগে তোমার এই ভাঙাচোরা টলিটাকে চেয়েছিল, তুমি তো দিলে নে। তার মেয়ের আজকে বিয়ে, টলিটা দিলে তবু তোর টলিতে করে, লোকের টলিতে করে জিনিসপত্র বইতেছে, তোমার টলিটা দিলে তবু তো নিমন্ত্রণটা পেতাম। যার টলি ভাড়া করে নিয়ে গেছে তার 3 দিন ধরে নিমন্ত্রণ আছে। আরে আমি তো সেদিনকে তার সঙ্গে মজা করছিলাম রে। হ্যাঁ, তুমি মজা করো, আর তোমার মজার জন্য আমার বিয়ে বাড়ির নিমন্ত্রণটা মিস হয়ে গেল। আজকে একটু মজা করলাম বলে বিয়ে বাড়িটা মিস হয়ে গেল। সেদিনকে এই শুভর বাবাকে তুমি কি বললে? তোমাকে একটা বিড়ি চেয়েছিল, তুমি বললে আমার বিড়ি সরকারি নয়, সবাইকে দেওয়া যাবে না। আরে বাবু, সত্যি বলছি, সেদিনকে আমার কাছে বিড়ি ছিল নি একটাও। সবসময় বিড়ি খাও, তোমার কাছে ওই দিন বিড়ি ছিল নি? তোমার ওই একটা বিড়ির জন্যে তার 3টে মেয়ের বিয়ে হলো, একটাতেও নিমন্ত্রণ পেলাম নি আমরা। হ্যাঁ, আর সে রতনের মেয়ে, তার সাথে যখন প্রেম করছিলাম তোমাকে বললাম যে তুমি যাও, যে তার সাথে বিয়ের কথা বলতে, তুমি তো গেলে তোমার কটা বন্ধুকে নিয়ে গিয়ে কি বললে? যে আমার বরযাত্রী আসবে 250 জন, আর তোমার কোনে যাত্রী যেন যায় 50 জন। 50 জন তো বলে এলে তাও ঠিক আছে, আবার সে সময় কি বলে এলে যে 50 জনে যদি বেশি যায় মেরে পাতলা হারিয়ে দেবো। এই বিয়েটাও আমার ক্যান্সেল হয়ে গেল, তাতেও নাহলে তো আমি খেতে পারতাম। এই দেখ বাবু, রতন মেয়ের সঙ্গে তোর আমি বিয়ে দিতাম, ঠিক আছে? মেয়ের বাড়ি থেকেও বেশি লোক আসতে বলতাম, ঠিক আছে? কিন্তু যা পয়সা জিনিস না সব লুটে শেষ করে ফেলেছি আমি আর আমার বন্ধু। আর যেটুকু আছে ওদের মত তুলে নি, তোর বিয়ে হবে বলে। এই জমিটা বন্ধক দিয়েছি না বাবু, ওইটাতে যা টাকা পেয়েছি 50 জনই খাওয়ানো যাবে, ওর বেশি আর খাওয়ানো যাবে না। না হলে বলতাম আরো বেশি করে। তোমার এই বালের ঘরে থাকবোই নি আমি, আমি চলে যাচ্ছি। আমি যাবো না। কি রে ভাই,
মন মরা হয়ে বসে আছিস কেন? কেন, তোর আবার কি হয়েছে? তুই জেনে কি করবি? আরে বলেই দেখ না, যদি কিছু করতে পারি আমি। তোকে বললে তুই ভালো কিছু করতে পারবি না। আরে চারিদিকে বিয়ে হচ্ছে, বিয়ের আনন্দ তো তোর মন ভালো থাকা উচিত। এই দেখ, এমনি মাথা গরম হয়ে আছে, বাবার সাথে ঝামেলা হয়েছে, বিয়ের কথা বলবি নি। এমনি বিয়ে নিমন্ত্রণ পাইনি, আলা বাঁশ তুলে মেরে দেবো একদম। কেন রে, তুই এত খেপে আছিস কেন? কি বলবো বলতো, চারিদিকে এত বিয়ে বাড়ি হচ্ছে, সবাই নিমন্ত্রণ পাচ্ছে, তাহলে আমাদের ঘরে নিমন্ত্রণ আসছে না একটাও? আরে কি আগের বাড়ি সেই কীর্তি করেছিলি কি, তার জন্য কেউ বলছিল না বিয়ে? আরে আমি কি করে জানবো বলতো যে ওইটা মেয়ের মা? না আমি কি নাম্বারটা চাইতাম? সেদিন কেলানি খেলাম কল্যাণপুর। আরে সেই কেসটা নয় 5 বছর আগে হয়েছে, তা বলে আমি এতদিন একটাও বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাবনি? আরে আমার কাছে একটা সলিড বুদ্ধি আছে, রোজ রোজ ভোজ খাওয়ার। কি 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 বুদ্ধি বল? তুই এবার চুরি ফুরি করতে পারবি না তো? খ্যাপচদন কথা তো ভালো করে শোন। এই নে 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 নে। কি বলবি বলটা, তুই বল। আরে এখন আর বিয়ে বাড়ি খেতে ওই ইনভিটেশন লাগেনি। তাহলে কি তারা ভাঁড় বালতে বলে যাবে? আরে এখন নিমন্ত্রণ খেতে লাগে টোটো। টোটো? আর আমি তো বাপের হোটেলে সবসময় খাই আর টোটো করেই তো ঘুরি তো। ওই তাহলেও তো কই নিমন্ত্রণ কই পাইনি। কোন লোক 10 মিনিটের রাস্তা যাবে, কি করে যায় বলতো? টোটো? তারপরে বল, লোক একটা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি যাবে, কি করে যায়? হ্যাঁ, এখন লোক বিয়ে বাড়িতে গেলেও টোটো করেই যায়। তাহলে ভাব ভাই, এই যে শীতকালে এত বিয়ে বাড়ি বউ ভাত করছে রাতে করে, লোক কিসে করে যাবে? এখন তো দেখছি সব টোটোই করেই যাচ্ছে। তুই যদি একটা টোটো কিনিস, তুই ডেলি ডেলি ভোজ খাবি। আরে ভাই, তুই বুদ্ধিটা কিন্তু খারাপ দিচ্ছিস। দাঁড়া, আজকে আমি ঘরে যাই, গিয়ে বাপ্পিকে বলি টোটো কিনতে। আমি আসি ভাই, পরে দেখা হবে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 আমি ফাঁকা আছি। হ্যাঁ বিয়ে বউ ভাত দুটোই তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রাখলাম। কি রে বেটা, এটা কার? বাবা দেখো, টোটোটা নিয়েই নিলাম, কেমন লাগছে বলো? আমার সব টাকাগুলোকে ধ্বংস করে টোটো কিনলি? তোকে পড়াশোনা শেখানোই আমার বেকার হয়েছে, বেরো আমার মুখের সামনে দিয়ে। ঠিক আছে বাবা, আসি তাহলে। হ্যালো গাইস, তো আমাদের এই নতুন ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওর কোন কোন জায়গাগুলো ভালো লাগে কমেন্টে জানাবে। আর ওইটা করবে, ওই কি বলে ওইটাকে বল না। হ্যাঁ মনে করে সাবস্ক্রাইবটা করবে কিন্তু সবাই। আবার দেখো নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।